আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের হাতে আছে, দেখতে পাচ্ছ এখানে একটি অন্য রাউটার আছে। এটা হচ্ছে আমাদের বিটিসিএল এর, দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিটিসিএল এর, এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট লাইনের। তোমরা যারা হচ্ছে বিটিসিএল এর ইন্টারনেট কানেকশনটি নেবে তারা হচ্ছে এই রাউটারটি পাবে। তো এটা আমাদের বিটিসিএল এর লাইন নিতে হলে এই রাউটারটি আমাদের লাগবে। তো আমরা আজকে আমি হচ্ছে আমার নেট লাইনটাকে আপডেট করতেছি ফাইনালি। তো আমি নেট লাইনটাকে আপডেট করে আমি বিটিসিএল এর লাইন নিচ্ছি। তো আমি নিচ্ছি যেহেতু 10 এমবির প্ল্যান, আর এদের হচ্ছে সুন্দর অফার চলতেছে। 10 এমবির উপরে যদি তোমরা প্ল্যান নাও তাহলে এই রাউটারটি একদম বিনামূল্যে তারা তোমাদেরকে প্রোভাইড করবে। ততদিন তোমরা লাইন ইউজ করবে ততদিন তোমাদের কাছে এটা থাকবে। তো আমার হাতে এটা আসছে, তো ভাবলাম তোমাদের জন্য একটি আনবক্সিং ভিডিও শুট করা যাক। তো লেটস স্টার্ট। তো গাইস, প্রথমে যদি আমরা এই বক্সটার দিকে চলে আসি, বক্সটা একদম বিটিসিএল, যে উপরে লেখা আছে বিটিসিএল, তো দেখতে পাচ্ছ ভিসোলের একটি পণ্য এটি। তো একদম বিটিসিএল এটা কিন্তু কাস্টমাইজ করে নিছে। তো এখানে সিল দেওয়া আছে, ওরা একটু কাস্টমাইজ করে দিচ্ছে। দেখি সিলটা প্রথমে খোলা হয়েছিল, তো সমস্যা নাই, আমরা আবারও সিলটা ওপেন করে নিই। আমরা এটাতে ওপেন করলে প্রথমেই পেয়ে যাচ্ছি এখানে একটি ইউজার ম্যানুয়াল গাইড। তো ইউজার ম্যানুয়াল তোমরা দেখে নিতে পারো। এটা ব্যবহার করার জন্য অবশ্য তোমাদের কিছু করতে হবে না, এবং এটা হচ্ছে সকল প্রকার ফিচার এখান থেকে তোমরা দেখতে পারো, কোনটা দিয়ে তোমরা কিরকম কি কি কাজ করতে পারো সকল কিছু এই ইউজার ম্যানুয়াল গাইডে পেয়ে যাবে। তো এটা আমরা সাইডে রেখে দিই। তারপরে এখানে একটি বক্স দেখতে পাচ্ছি, এই বক্সটা আমরা ওপেন করে নেই। তো এখানে পেয়ে যাচ্ছি আমরা একটি চার্জার অ্যাডাপ্টার। আচ্ছা, তো আমরা এই চার্জার অ্যাডাপ্টারটা ওপেন করে নিই। তাহলে এটা কততে দেওয়া আছে? তো দেখতে পাচ্ছ গাইজ, এটা কিন্তু 12 ভোল্ট 1.5 এম্পিয়ার, মানে 12 ভোল্ট 1.5 এম্পিয়ারের একটি অ্যাডাপ্টার এটি। তো এটি দিয়ে হচ্ছে এই রাউটারটিও চলবে। এটি কিন্তু উনো রাউটার, এটা চালানোর জন্য কিন্তু তোমাদের কোনো উনোর দরকার হবে না। তো এটা আমরা সাইডে রেখে দিই। আর এই যে এটি হচ্ছে একটি ল্যান কেবল দিছে, শর্ট ল্যান কেবল। তোমাদের যদি দরকার হয় তাহলে তোমরা এটা ইউজ করতে পারো। ও পাশে অন্য কোনো ডিভাইসের যদি কানেকশন দেওয়ার জন্য শর্ট কেবল যদি লাগে, সেক্ষেত্রে রাউটারের ভিতরে একটি বাই ডিফল্ট দেওয়া থাকে, সেজন্য এটা দিয়েছে। তবে আমাদের ক্ষেত্রে এটার আমাদের কোনো ব্যবহার নেই এই বিটিসিএল এর লাইনের ক্ষেত্রে। তো আমরা এটা সাইডে রেখে দিই। তো তারপরে চলে আসি, কিন্তু বক্সের ভিতরে আর কিছু নেই। দেখতে পাচ্ছ বক্স কিন্তু একদম খালি, এটার ভিতরে আর কিছু নেই। তো গাইস, দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিটিসিএল এর রাউটারটি। তো এটা হচ্ছে 4 অ্যান্টেনা রাউটার, দেখতে পাচ্ছ দেখতেও কিন্তু জোস। এবং তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু একটি ডুয়েল ব্যান্ড রাউটার। এই রাউটারটা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রশস্ত হয়ে গেল। আর এখানে তো এখন আমরা পোর্টস এন্ড বাটনের দিকে চলে যাই। তো গাইস, এই হচ্ছে আমাদের রাউটারটি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে। এটা হচ্ছে পুরো আমাদের আগেকার যে এরকম রাউটার গুলো আসতো সেই রকম টাইপ দেওয়া আছে, কিন্তু এটাতে কিন্তু অনেকগুলো ফিচার আছে, সেই জন্য কিন্তু এটা দেওয়া জরুরি। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি বিটিসিএল এর লাইন নাও তাহলে একই সাথে এইটা থেকে তোমরা হচ্ছে তোমাদের একটি করে টেলিফোনও চালাতে পারো। টেলিফোনের প্রাইসও কম আছে, তো তোমরা ওটাও লাগিয়ে নিতে পারো। তো এটার ব্যাক সাইডে এখানে ডিটেলস দেওয়া আছে রাউটার সম্পর্কে। আর এখানে পোর্টস এন্ড বাটনের দিকে যদি আমরা চলে যাই, তো এখানে আছে পোর্টস এর দিকে যদি আমরা প্রথমে যাই তাকাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে আছে একটি পাওয়ার অন অফ সুইচ, একটি পাওয়ার অন অফ সুইচ আছে। তারপরে আছে হচ্ছে ডিসি 12 ভোল্ট ইনপুট লাইন। তারপরে এখানে দেখতে পাচ্ছ 4টা ল্যান পোর্ট আছে। 4টা ল্যান দিয়ে তোমরা যে কোনো 4টা ডিভাইস এই রাউটারের সাথে কানেক্ট করতে পারো। আর এখানে আছে হচ্ছে 2টা হচ্ছে এটা টেলিফোনের লাইন। এখানে হচ্ছে তোমরা 2টা টেলিফোন এই একটা রাউটার থেকে ইউজ করতে পারো। তারপরে এখানে যদি আমরা ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পন লাইন আছে। এটার মাধ্যমে কিন্তু সকল প্রকার নেট সবকিছু এটা দিয়ে মাধ্যমে চলবে। আগে বিটিসিএল যেটা ইউজ করতো কপার ওয়্যার, যার ফলে নেট স্পিড অতটা ভালো দিত না। তবে সেজন্য আমি আপডেট করে বর্তমানে কিন্তু এখন বিটিসিএল অপটিক্যাল ফাইবার দিয়ে কানেকশন দিচ্ছে তোমাদের বাড়ি। আর হচ্ছে এদের সংযোগ ফি কিন্তু খুবই কম। তো তোমাদের কাছে আমরা সকল বিষয় নিয়ে কথা বলবো, তো দেখতে থাকো। আমাদের এই বিটিসিএল এর সংযোগ ফি, তারপরে কত প্রাইস, সবকিছু তোমাদের জন্য একটা ডিটেলসে ভিডিও আসবে। বিটিসিএল এর লাইন যদি তোমরা নিতে চাও তোমাদেরকে কি কি করতে হবে, তো সেজন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এটা আমি জাস্ট এই রাউটারটার আনবক্সিং ভিডিও বানাচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এইগুলো পোর্টস গুলো। তারপর এই পাশে যদি বাটনের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফার্স্ট একটা রিসেট বাটন আছে, তারপর পেয়ার বাটন, তারপর ওয়াইফাই বাটন। তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছি ইউএসবি 3.0 একটি পোর্ট দেওয়া হয়েছে। মানে তোমরা যদি আমাদের রাউটারের ভিতরে এখন তোমরা বলতে পারো ইউএসবি 3 কি কাজ, তো ইউএসবি 3 রাউটারের ভিতরে কাজ আছে। তোমরা সবার এটি ব্যবহার করতে হয় না, তবে যারা হচ্ছে তোমরা একটি ইন্টারনেট সার্ভার তৈরি করতে চাও, মনে করো ভার্চুয়াল কোনো সার্ভার তৈরি করতে চাইলে এই ইউএসবি পোর্টটা দিয়ে তোমরা তৈরি করতে পারো। তোমরা যদি ভিডিও চাও ইন ডিটেলসে এই ইউএসবি 3.0 কিভাবে কি ব্যবহার আছে, তাহলে সেই ডিটেলসের উপরে আমি একটা ভিডিও বানাই দিব। আমাকে নিচে কমেন্ট সেকশনে জাস্ট কমেন্ট করে দিতে হবে। আর এই ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দাও। আর হচ্ছে এটা কিন্তু আমাদের গভর্নমেন্টের লাইন বিটিসিএল এর। তো এই হচ্ছে রাউটার, আর এটা হচ্ছে কিন্তু ডুয়েল ব্যান্ড রাউটার তোমাদেরকে বলছিলাম। তো দেখতে পাচ্ছ উপরের দিকে যে 2টা অ্যান্টেনা আছে, মানে এইটা আর হচ্ছে এইটা, এই 2 অ্যান্টেনার এখানে তো তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2.4G লেখা আছে, মানে 2.4 GHz এর। এবং সাইডের যেগুলো আছে সাইডের গুলোর দিকে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পাচ্ছ গাইস 5G লেখা আছে, মানে 5.0 GHz এর। তো
তো এই দুইটা তোমাদের সাইডের দুই অ্যান্টেনা 5G সাপোর্ট করবে এবং এই দুইটা হচ্ছে তোমাদের 2.4G, আমাদের 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুটোই থাকতেছে। এটা একটি ডুয়েল ব্যান্ডের রাউটার। তোমরা অনেকে বলতে পারো যে এটা ডুয়েল ব্যান্ড রাউটার না হলে স্পিড ভালো পাওয়া যাবে না, সেক্ষেত্রে তোমরা এটা 2.4 গিগাহার্টজ ব্যবহার করতে পারো, আবার 5 গিগাহার্টজও তোমরা চাইলে ব্যবহার করতে পারো। তো গাইজ এই ছিল ছোটখাটো বক্স কন্টেন্ট। কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিও, আর আমাদের চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি অর্ডারে সেট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।